আসসালামু আলাইকুম। একটি গুরুত্বপূর্ণ বিষয় উপর আলোচনার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ খুব দুঃখ ভারাক্রান্ত মন আ বিএনপি চেয়ারপারসন, সাবেক ৩ বারের সফল ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। উনি গণতন্ত্রের একজন আপসীর নেত্রী ছিলেন এবং বাংলাদেশের জন্য তিনি অনেক কিছু করেছেন এবং খুব ভালো একজন ব্যক্তি ছিলেন, রাজনৈতিক ব্যক্তি ছিলেন, দেশপ্রেমিক ব্যক্তি ছিলেন। উনি ১৯৭১ সালে একজন বীরাঙ্গনা ছিলেন। উনার অবদান আসলে বলে শেষ করা যাবে না। বিএনপির যে কটা ভালো ব্যক্তি ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে তার মধ্যে অন্যতম এবং শীর্ষ ব্যক্তি ছিলেন উনি। অনেকে বলে যে খালেদা জিয়ার বিএনপি আর জিয়াউর রহমানের বিএনপি আর বর্তমান তারেক রহমানের বিএনপির মধ্যে আকাশ পাতাল অনেক তফাৎ। উনি দলকে সুসংগঠিত রেখেছিলেন। উনার একটা আদর্শ ছিল দলের প্রতি। উনি নিজেই বলে গেছেন যে বাংলাদেশের উনার মন্ত্রীরা দুর্নীতি করেছেন কিন্তু জামাতের মন্ত্রীরা দুর্নীতি করেনি। এছাড়া আওয়ামী লীগের মন্ত্রীরাও ততটা দুর্নীতি করেননি যা ওনার মন্ত্রীরা দুর্নীতি করেছেন, তিনি নিজেও স্বীকার করেছেন কয়েকবার। অর্থাৎ বলা যায় যে উনি ভালো কথাগুলোই বলতেন, দেশপ্রেমিক কথা বলতেন। উনি কয়েকবার বলেছেন যে রিজভী আহমেদ এটা অপদার্থ, দল সুসংগঠিত করার জন্য তেমন কিছু করতে পারে না, এরকম অনেক কথা তিনি বলেছেন। আসলে উনি অকপটে স্বীকার করতেন, সত্য কথাগুলো বলে দিতেন। মৃত্যুর ভয় তিনি পেতেন না, অর্থের লোভ ভয় তার কাছে ছিল না। উনি চলে যাওয়াতে সারা বাংলাদেশে গভীর শোকাহত এবং পাশাপাশি বিশ্বের অনেকেই তাকে শোকবার্তা জানিয়েছে। আরেকটি বিষয় হচ্ছে বিএনপির ভিতরে বিদ্রোহী প্রার্থীগুলো অলরেডি বহিষ্কার করা শুরু হয়ে গেছে। কি হবে জানি না। ইতিমধ্যে দেখলাম ৮ থেকে ১০ জন বহিষ্কার করা হয়েছে। আর প্রত্যেকটা আসনে বিএনপির ১ থেকে ১৫০ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে। আসলে শেষমেশ কি হবে জানি না। এমনিতে খালেদা জিয়া নাই। তারপরেও তারেক রহমান সামাল দিতে পারবে কিনা জানি না। তবে যাই হোক, উনি জান্নাতের মাকামে দান করুন, ওনাকে আল্লাহ ভালো রাখুন। উনি দেশের জন্য কম বেশি অনেক কিছু দিয়েছেন, ভালো একজন ব্যক্তি। আপনারা তার জন্য দোয়া করবেন। আর বিএনপি যাতে সুসংগঠিত থাকে আর সামনে নির্বাচন যেন ভালোভাবে করতে পারে। তা না হলে যদি এইভাবে বিশৃঙ্খল থাকে বা বিএনপির প্রতিটা আসনে এরকম বিদ্রোহী থাকে, তাহলে বিএনপির আমার মনে হয় ভরাডুবি হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। কারণ তার বিপক্ষে জামাত অত্যন্ত সুসংগঠিত ও